আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি আজকে অনেকদিন পরে আমার চ্যানেলে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে সকাল থেকেই আমার ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম। সকালে নাস্তা দিয়ে শুরু করেছি। আজকে আমরা নাস্তা খাবো চাল বিরান। আমি জানি না এটা কার অঞ্চলে কি বলে, কিন্তু টাঙ্গাইলে এটা চাল বিরান বলে। এটা পোলাওর চাল দিয়ে করা হয়। একদম পোলাওর মতোই হয়, জাস্ট শুধু এখানে একটু হলুদ দেওয়া হয়। অনেকে খিচুড়িও বলতে পারেন, কিন্তু আমরা এটাকে চাল বিরিয়ানি বলি। খিচুড়ি যখন রান্না করি তখন আমরা ডাল দিই, কিন্তু এটাতে কোনো ডাল আমি অ্যাড করব না। এটাতে শুধু আমি অল্প একটু আদা রসুন দিব, আর কাঁচামরিচ, পেঁয়াজ, আর অল্প একটু হলুদ, জাস্ট এটুকুই মশলা। এটা দিয়ে আজকে আমি চাল বিরিয়ানি রান্না করব। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। ডিম ভাজি দিয়ে হলে তো গরম গরম খুবই একটা সুন্দর একটা নাস্তা সকালবেলার, খেতে ভীষণ মজা। এতেও আমি পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো ভালোভাবে একটু ভেজে নিলাম। অল্প একটু পরিমাণ আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে, একদম বেশি দিব না, অল্প একটু করেই দিব। আমি আদাটা কিছুক্ষণ ভাজি করে নিলাম, যাতে আদা রসুনের যে স্মেলটা সেটা যেন না থাকে। এই তো আমি হলুদের ফাঁকিও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখানে মশলাটা আপনারা চালের উপর নির্ভর করে দিতে পারেন, কে কতটুকু চাল রান্না করবেন সেটা। আমি এখানে আধা কেজিরও কম দিয়েছি, সেজন্য সব মশলা আমি অল্প অল্প করে দিচ্ছি। এতে সব মশলার সাথে আমি এখন চালটা ভালোভাবে ভাজি করে নেব একটু। এখানে চাইলে আপনারা কিন্তু ঘি ব্যবহার করতে পারেন। আমার বাসায় ঘি না থাকাতে আমি দিতে পারি নাই। এখানে কিন্তু আমি গরম মশলাও দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি সবই দিয়েছি। আমি কয়েকদিন যাবত আমার চ্যানেলে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না, কোনো একটা সমস্যার কারণে। অনেকদিন পর আমি একটা ভিডিও নিয়ে আসলাম আবার আমার চ্যানেলে। আর এখানে আমার 2-3 দিনের ভিডিও একসাথে করা, 2-3 দিনের ভিডিও এক করে আমি আজকে ভিডিওটা আপলোড করলাম। আর এই তো আমি চালটা ভালোভাবে ভাজি করে আমি পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম এখানে। এই তো দেখেন চালটা কিন্তু একেবারে হয়ে আসছে। আমি মাঝে একবার ঢাকনাটা উঠিয়ে আমি লাড়াচাড়া করে দিয়েছি। এই তো এখন লাস্ট ফিনিশিং, একদম তুলতুলে অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে কিন্তু হয়েছিল খেতে। এই চাল বিরিয়ানিটা ডিম ভাজি দিয়ে খুবই মজা লাগে। সকালের নাস্তাতে একদম ভরপুরভাবে খুব মজা করে খাওয়া যায়। এই তো আজকে আমাদের সকালের নাস্তা চাল বিরিয়ানি ডিম ভাজি দিয়ে। ডিম ভাজি করবো আমরা এটার সাথে। এই তো আমাদের সকালের নাস্তা রেডি। আর এখানে হচ্ছে আমি ঢাকা গিয়েছিলাম, আমার আম্মা হজ করতে গিয়েছিল, সেই ভিডিওটা আমি অনেক দিন আগে আপলোড করেছিলাম। আমার আম্মা চলে আসছে, আলহামদুলিল্লাহ। আমার আম্মা খুব ভালোভাবেই হজ করে সুস্থভাবে ফিরে আসছে। আমার আম্মা, বড় পা, দুলা ভাইয়েরা সবাই খুব ভালোভাবেই হজ করে মাশাআল্লাহ ফিরে আসছে। এই তো আম্মাকে দেখতে গেলাম, আম্মার সাথে দেখা করতে গেলাম। আম্মা আবার দেশে চলে যাবে, হয়তো দেশে চলে গেলে আম্মার সাথে আমার দেখা হবে না, হয়তো অনেক দিন পরে দেখা হবে। তার জন্য আমি তাড়াহুড়া করেই আমি ঢাকা গিয়েছি আম্মার সাথে দেখা করতে। আলহামদুলিল্লাহ আম্মা এখন ভালো আছে, আম্মা, বড় পা, দুলাভাই ওরা সবাই এখন ভালো আছে। আমি রোহানকে রেখেই বাসায় রেখেই ঢাকা গিয়েছিলাম সাফিনকে নিয়ে। এ তো আসার পরে সাফিনে তো রোহানকে দেখাচ্ছে ওর খালামণি ওকে কী কী দিয়েছে, রোহানকে কী কী দিয়েছে, সেটাই সাফিন রোহানকে দেখাচ্ছে। আর সে কি খেলো, সে অনেকগুলো চকলেট খেয়েছে, কত কিছু সে রোহানকে বলতেছে, রোহানকে চেতাচ্ছে। আর রোহানকে আমি নিয়ে যেতে পারি না, ওর স্কুল কোচিং খোলা ছিল, তো সেই জন্য আর রোহানকে নিতে পারি না। আর বিশেষ করে তো আমি এখানে থাকবো না, আমি দুদিনের জন্য গিয়েছিলাম, একদিনের জন্য গিয়েছি। পরে আমার আম্মা বলতেছে যে আসছো যখন আরেকটা দিন থেকে যা আমার কাছে, সেই জন্য আরেকটা দিন থাকলাম। 2 দিন আমি থেকে আসছি, আর সেই জন্য আর রোহানকে নেওয়া হয় নাই। এই তো রোহানের জন্য রোহানের খালামণি, বড় খালামণি ঘড়ি নিয়ে আসছে। সে তো খুবই খুশি, ঘড়িটা পেয়ে অনেক খুশি।
রোহান সাফিনের জন্য জুব্বা নিয়ে আসছে। ওরা তো জুব্বা পেয়ে খুবই খুশি। শুক্রবার কেন আসতেছে না, সেই শুক্রবারে ওরা নামাজ পড়তে যাবে। এটা ছিল আমার বৃহস্পতিবারের ভিডিও। যাই হোক, তারা অনেক খুশি। ওর খালামণি ওকে ঘড়ি দিয়েছে, রোহান সাফিনকে অনেক গিফট দিয়েছে। আর বেশি খুশি যে আমরা যে আল্লাহ রহমতে আমার বড় পা দুলাভাই আম্মা যে খুবই সুস্থভাবে ওরা হজ করে সব সহি শুদ্ধভাবে পালন করে দেশে ফিরে আসছে, সেটাই আমরা আলহামদুলিল্লাহ আরও বেশি খুশি। এই তো শুক্রবারে ওরা দুই ভাইয়ে এই জুব্বা পরে মসজিদে যাচ্ছে। রোহানেরটা সাদা ছিল জুব্বা, আর সাফিনেরটা ছিল কালো। আজকে তাহলে এই পর্যন্তই। আর একটা কথা, আমি যে সকালে নাস্তাটা বানালাম সেটা কিন্তু আপনারা নিজেরা সবাই একবার ট্রাই করতে পারেন, অনেক মজাদার একটা নাস্তা। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সবার পাশে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।